এক ধরনের শূন্যতা আসলে সব জায়গায় বিরাজ করছে, যেখানে নারীর পক্ষে কথা বলার জন্য যথেষ্ট পরিমাণে নারীরাও নাই। আমরা যখন শ্রম রপ্তানি করি, সেখানেও আমরা নারীকে রপ্তানি করি মেইড হিসেবে, এবং আমাদের নারী শ্রম রপ্তানি হলো মেইড হিসেবে। আমরা নার্সদেরকে পাঠাতে পারলাম না, আমরা আরেকটু শিক্ষিত নারীদেরকেও পাঠাতে পারলাম না। কেন আমরা এই চক্র থেকে বেরোতে পারছি না? এই যে প্রেস উইং, সারা জীবন শুধু কিছু পুরুষের কথাই শুনলাম, কোনো নারী এই প্রধান উপদেষ্টার হয়ে আমাদেরকে কথা বললেন না, অথচ প্রচুর সাংবাদিক আছেন, নারী সাংবাদিক। সব জায়গা থেকেই আসলে সর্বোচ্চ জায়গাটায় নারীকে আসলে দেখতে চায় না। আমি এই জটটা খুলতে পারে একমাত্র একটা জায়গায়, যদি রাজনীতিতে নারী যদি এই এই জটটা খুলতে পারে, তাহলে আর বাকি নারীকে পিছিয়ে থাকতে হবে না বাকি অন্য সেক্টরগুলোতে। এই কারণে যে আমরা উদাহরণের জন্য বলি, সেনাবাহিনীতেও নারী আছে, পাইলটও বিমান বাহিনীতেও নারী আছে, সব জায়গায় নাই কোথায় একদম। আমি দেখতাম আগের যে ফ্যাসিস্ট সরকার প্রধান বলতেন কথায় কথায় নারীর ক্ষমতায়নের জন্য, কিন্তু নারীর ক্ষমতায়ন উনি এমনভাবেই করছে। আগে তো 5টা নারী কথায় কথায় বিএনপির ক্ষমতার সময়গুলায় দেখতাম রাস্তায় দাঁড়িয়ে যেত মোমবাতি নিয়ে অথবা কিছু নিয়ে। এখন কিন্তু দেখেন কত বড় বড় কাহিনী হয়, বাসের মধ্যে রেপ হচ্ছে মানে প্রতি মাসে মাসে, সেখানেও কিন্তু কেউ আর মোমবাতি নিয়ে তো দূরের কথা, খালি হাতেও কেউ দাঁড়ায় না, একটা ব্যানার নিয়েও কেউ দাঁড়ায় না। তো এই জায়গাটায় আমি মনে করি যে রাজনীতিক নারীদের, আমি গতকালকেও একটা সেমিনারে বলেছি যে শুধু নির্বাচন আসলেই নারীর ক্ষমতায়নের কথা বলি, এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে প্রসেসটা।